মসজিদের ভিতরে প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে বসে যায় তাহলে এটি সহিহ হাদিসের বিরোধী কাজ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন ফালা ইয়াজলিস, না বসে, হাত্তা ইসাল্লিয়া রাকাতাই, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে। সহিহ বুখারী 1163 নম্বর হাদিস। সহিহ মুসলিমে এই হাদিসটি একটু বিস্তারিত রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালতুল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা জাহরানাইন নাস, আমি একদা মসজিদে প্রবেশ করলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরেই মানুষের সম্মুখে, সাহাবা ইকরামের সম্মুখে বসেছিলেন। ফাজালাস্তু, আমি আবু কাতাদা মসজিদে প্রবেশ করে মসজিদে সরাসরি বসে গেলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মা মানাহাকা আন তারকা রাকাতাইনি কাবলা আন তাজলিস, তোমাকে কিসে বাধা দিয়েছে? মসজিদে এসেই তুমি প্রথমে বসে গিয়েছো, 2 রাকাত সালাত আদায় করতে তোমাকে কে বাধা দিয়েছে? কিসে বাধা দিয়েছে? কোন জিনিসটা বাধা দিয়েছে? তখন আবু কাতাদা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ রাআইতুকা জালিসান ওয়ান নাসু জুলুসুন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে মসজিদে বসে থাকতে দেখলাম এবং মানুষদেরকে মসজিদে বসে থাকতে দেখলাম, এই কারণে আমিও বসে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কাজটা তুমি সঠিক করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে যায়, হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করে। সহিহ মুসলিম 1540 নম্বর হাদিস। তাহলে আমরা এই 2 হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে মসজিদে এসে সরাসরি বসা এটা মসজিদের সাথে বেয়াদবি করা, মসজিদের বেয়াদবি করা এটা সঠিক না। মসজিদের একটা হক রয়েছে, মসজিদের একটা গুরুত্বপূর্ণ হক, সেটা হচ্ছে মসজিদে এসে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হবে। এমনকি কোনো ব্যক্তি যদি জুমার দিনও মসজিদে প্রবেশ করে এবং জুমার খুতবা চলছে, ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছে, এই কারণে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সরাসরি বসতে পারবে না। যদিও খুতবা শোনা অতীব গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মসজিদে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালা সুলাইকুল গাতফানি আল মসজিদ ইয়াউমাল জুমা, একদা সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু আনহু জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু আন-নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে তখন খুতবা দিচ্ছিলেন। ফাজালাস, সুলাইক একজন গুরুত্বপূর্ণ বিখ্যাত সাহাবী, তিনি বসে গেলেন রাসূলের খুতবা শোনার জন্য। রাসূল খুতবা দিচ্ছেন, এই কারণে তিনি মসজিদে এসে বসে গেলেন। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন না। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকা রাকাতাইন, আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। অন্য বর্ণনায় রয়েছে, কুম ইয়া সুলাইক, সুলাইক তুমি দাঁড়িয়ে যাও এবং ইরকা রাকাতাইন, প্রথমে 2 রাকাত সালাত আদায় করো। মসজিদে বসে গেলেন, এটা মসজিদের বিরোধী কাজ, এই কারণে আল্লাহ রসুল খুতবা চলাকালীনও তাকে দাঁড় করিয়ে দিলেন। খুতবা চলা অবস্থায় খুতবা বন্ধ করে তাকে দাঁড় করালেন, তুমি আগে 2 রাকাত সালাত আদায় করো, এরপরে তুমি বসতে পাবে, তার আগে বসতে পাবে না। ওয়ালা তাউদান্না লিমিসলি হাদা, তুমি এরপরে এই কাজ আর কোনোদিন করবে না।
ফারাকাহুমা, ওই ব্যক্তি দাঁড়ালো। সুম্মা জালাসা, ওই ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলো, এরপরে মসজিদে বসলো। তাহলে খুতবা চলাকালীনও মসজিদে সরাসরি বসা, এটা মসজিদের সাথে বেয়াদবি করা, এটা সঠিক না। মসজিদে বসলে প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আমরা অনেক মসজিদে দেখতে পাই, মসজিদে লেখা রয়েছে লাল বাতি জ্বললে মসজিদে সালাত আদায় করা নিষেধ। জি না, এ কথা মিথ্যা কথা। মসজিদে কোনো সময়তে সালাত আদায় করা নিষেধ হতে পারে না। কোনো ব্যক্তি মসজিদে বসতে চাইলে তাকে প্রথমে আগে সালাত আদায় করতে হবে, এছাড়া মসজিদে বসা যাবে না। হানাফি মাযহাবের মসজিদগুলোতে তাদের কেতাব হেদায়া গ্রন্থে লেখা রয়েছে, ইমাম যখন খুতবা দিবে তখন খবরদার তোমরা সালাত আদায় করবে না। খুতবা চলাকালীন মসজিদে আসলে সরাসরি বসে যেতে হবে। তাদের ইমাম কি রাসূলের ইমামের চেয়ে বড়? রাসূল খুতবা দেওয়া অবস্থায় সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। তাহলে ইমাম সাহেব, আমরা বর্তমানে যে খুতবা দিচ্ছি, আমরা কখনো রাসূলের চেয়ে বড় হতে পারি না। তাহলে রাসূলের সময় যদি খুতবা চলাকালীন সালাত চলে, তাহলে এখনকার সময় কেন সালাত চলবে না? এটা সহিহ হাদিস বিরোধী, এ কথাই ঠিক। তবে কোনো ব্যক্তি যদি মসজিদে বিশেষ কোনো প্রয়োজনে আসে, সে মসজিদে বসবে না, তার বসার দরকার নাই। কোনো একটা মসজিদে জিনিস নেওয়ার জন্য আসলো, একটা কোরআন মাজিদ নেওয়ার জন্য আসলো, মসজিদে ঢুকে নিয়ে চলে গেল, বসলো না, এর জন্য সালাত আদায় করা জরুরি নয়। এবং ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য রুম থেকে বা বাড়ি থেকে বেরিয়ে এসে সরাসরি যদি মিম্বারের উপর বসে, তাহলে এই ইমামের জন্য 2 রাকাত সালাত আদায় করা জরুরি নয়। যারা মসজিদের জমিনে বসবে তাদের জন্য এই 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই 2 রাকাত সালাত আদায় করার কোনো নেকি নাই, এর কোনো প্রতিদান নাই। এর প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। একটি হাদিস দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাআ বিলালান। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল করলেন এবং তিনি বেলালকে ডাক দিয়ে বললেন, ফাকালা ইয়া বেলাল, হে বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, হে বেলাল, তুমি আমার আগে কেন আগে আগে জান্নাতে যাচ্ছ, কারণ কি? এরপরে আল্লাহ রাসূল আরো বললেন, মা দাখালতুল জান্নাতা কাত্ত ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যখনই জান্নাতে প্রবেশ করেছি তখনই আমি দেখেছি তুমি জুতা পায়ে দিয়ে আমার আগে আগে জান্নাতে চলছো। এরপরে রাসূল বলেন, দাখালতুল বারিহাতা আল জান্নাহ, গত রাতে আমি জান্নাতে প্রবেশ করেছিলাম, ফাসামিতু খাসখাসাতাকা আমামি, আমি তোমার জুতার শব্দ শুনতে পেলাম। তখন আল্লাহ রাসূল যখন একথা বললেন, তখন বেলাল উত্তর দিচ্ছেন, ফাকালা বেলাল ইয়া রাসূলুল্লাহ, বেলাল বললেন, হে আল্লাহ রাসূল, মা আজ্জান্ত কাত্ত ইল্লা সাল্লাইতু রাকাতাইনি, আমি যখনই মসজিদে প্রবেশ করেছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওয়ামা আসাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, এবং যখনই আমার উজু ভঙ্গ হয়ে গিয়েছে তখনই আমি উজু করেছি। ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইনি, এবং আমি নিজের উপর এটা দায়িত্ব মনে করেছি যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেহেমা, বেলাল, বুঝে নিয়েছি আমি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে চলছো। তিরমিজি 3689 নম্বর হাদিস। এই হাদিসে বোঝা যাচ্ছে যে 2 রাকাত সালাত আদায়ের প্রতিদান সরাসরি জান্নাত। আমরা যেন এই মসজিদে প্রবেশের পরে সরাসরি না বসে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
দুই নাম্বার মসজিদের আদব হচ্ছে মসজিদে কোনো অনর্থক কথাবার্তা এবং দুনিয়াবি গল্প, এছাড়া মানুষের গীবত, গল্প গুজব এগুলো করা যাবে না। যারা এগুলো করে তারা মসজিদের সাথে বেয়াদবি করে। মসজিদে প্রবেশের পরে অনর্থক কথাবার্তা, যে সমস্ত কথার কোনো প্রয়োজন নাই, বাড়ি থেকে এসে এক অপরের সাথে দেখা হলো, বাড়িতে কে কী করেছে, এ সমস্ত গল্প ধরিয়ে দেয়। জি না, এগুলো অনর্থক কথাবার্তা এবং এক অপরের মসজিদে গীবাত করা, গল্প গুজব করা, এগুলো মসজিদে এসে করা সঠিক না। মহান আল্লাহ বলেন, ফি বয়ুতিন আদিন আল্লাহু আন তুরফা ওয়া ইদকারা ফি হাসমু, সূরা নূর 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত ঘরগুলোকে উচ্চ মর্যাদা দিতে এবং সেখানে তার নাম উচ্চারণ করতে আদেশ করেছেন, ইসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা সেখানে তার তাসবিহ পাঠ করা হয়, সেখানে তার পবিত্রতা বর্ণনা করা হয়। এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নাহাল্লাহু সুবহানাহু আনিল লাগবি, আল্লাহ তাআলা এই আয়াতে মসজিদে এসে অনর্থক কর্ম এবং অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন। এরপরে 3 নম্বরে আসব, মসজিদে কণ্ঠস্বর উঁচু করে কথা বলা। অনেক মানুষ মসজিদে এসে অতিরিক্ত চিৎকার করে কথা বলে, এমনকি মসজিদে মিটিং বসে, মসজিদের কমিটি কাদের তৈরি করা হবে, তখন একজন বলে তাকে করতে হবে, আর একজন বলে তাকে করতে হবে, এভাবে আওয়াজকে উঁচু করতে করতে মসজিদে মারামারি শুরু করে দেয়। জি না, মসজিদে চিৎকার করে কথা বলা এটা মসজিদের সাথে বেয়াদবি করা, এটা করা যাবে না। এটা করলে সে শাস্তির হকদার হয়ে যাবে। একটি হাদিস দেখেন, সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু কায়েমান ফিল মসজিদ, আমি একদা মসজিদে বসেছি, মসজিদে দাঁড়িয়েছিলাম, ফাহাসাবানি রাজুলুন, এক ব্যক্তি আমাকে একটি কাকড় নিক্ষেপ করলো, ফানাজারতু, আমি লক্ষ্য করলাম, ফাইদা উমর ইবনুল খাত্তাব, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে পাথর নিক্ষেপ করলেন, ছোট কাঙ্কর নিক্ষেপ করলেন, আমি যখন মসজিদে দাঁড়িয়েছিলাম। এরপরে ফাকালা, এরপরে আমি যখন তার দিকে লক্ষ্য করলাম তখন তিনি বললেন, ইদহাব ফাতিনি বিহাদাইনি, হে সাহেব তুমি যাও এবং এই মসজিদে নাবাবিতে 2 ব্যক্তি চিৎকার করছে, তাদেরকে ধরে নিয়ে এসো আমার নিকট। ফাজিতুহু বিহিমা, আমি তাদেরকে ধরে নিয়ে আসলাম। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু ওই 2 ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল, মিন আহলি তাইফ, আমরা হচ্ছি তাইফের অধিবাসী, আমরা তাইফ থেকে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ কুনতুমা মিন আহলিল বালাদি, তোমরা যদি মদিনার অধিবাসী হতে তাহলে লা আউজাতুকুমা, তোমরা দুজনকে আমি শাস্তি দিতাম, তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মসজিদে উঁচু আওয়াজে কথা বলার কারণে। হাদিস সহিহ বুখারী 470 নম্বর হাদিস। এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে মসজিদে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ, মসজিদে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। এরপরে আমরা আসব, মসজিদের আরেকটি আদব হচ্ছে মসজিদে তাসবিহ করা নিষেধ। তাসবিহ অর্থাৎ এক হাতের আঙ্গুলগুলোকে আর এক হাতের আঙ্গুলে ঢুকিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে তাসবিহ। মসজিদে বসে আপনি বসে আছেন, এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলে ঢুকিয়ে দিলেন, এটা নিষেধ, এটা করা যাবে না। এ ব্যাপারে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদ, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি বাড়িতে উযু করে,
তাহলে বাড়িতে উজু করে আসা বেশি উত্তম। আপনি এখানে এসে উজু করবেন, এর চেয়ে বাড়িতে উজু করে যদি আসেন মসজিদে সালাত আদায় করতে বেশি নেকি পাবেন। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি বাড়িতে উজু করলো সুম্মা আতাল মসজিদ, এরপরে মসজিদে আসলো, কানাফি সলাতিন, সে সলাতের মধ্যেই রয়েছে, হাত্তা এরজিয়া, যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না যায়। আপনি যখন বাড়ি থেকে এসে মসজিদে প্রবেশ করেছেন, যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ আপনার সলাতের নেকি চলছে, আপনি অতক্ষণ সলাতের মধ্যেই আছেন। ফালা ইয়াকুল হাকাজা, এরপরে রাসূল বললেন, অতএব কোনো ব্যক্তি যেন এরকম না করে, বা সাব্বাকা বাইনা আসাবে, এরপরে রাসূল এক হাতের আঙুলকে আর এক হাতের আঙুলের ভিতরে ঢুকিয়ে দেখালেন যে মসজিদের ভিতরে এটা করা যাবে না। মুস্তাদরাক আলা সাহিহাইন 772 নম্বর হাদিস, সহিউল জামে 445 নম্বর হাদিস, দারেমি 1775 নম্বর হাদিস, হাদিস সহি। তাহলে আমরা জানলাম যে মসজিদে বসে থাকা অবস্থায় এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলে ঢুকিয়ে দিবেন, এটা করা যাবে না। এবং কিছু হাদিসে রয়েছে যে মসজিদের ভিতরে আঙ্গুল মটকানো, আঙ্গুল ফুটানো নিষেধ। ওই হাদিসগুলো সহি নয়, তবে এটি একটি অনর্থক কাজ। মসজিদে যারা সালাত আদায় করে আঙ্গুল ফুটায় তারা অনর্থক কাজ করে, এটাও করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। এরপরে মসজিদের আর একটি আদব হচ্ছে মসজিদে ক্রয় বিক্রয় করা এবং মসজিদে কোনো হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ করা, এগুলো করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা রাআইতুম মাইয়াবিউ আও ইয়াবদাউ ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাকা, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে কাউকে বেচা কিনা করতে দেখতে পায়, তাহলে তোমরা বলবে, ফাকুলু, তোমরা বলো, লা আরবাহাল্লাহু তিজারাতাকা, আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে যেন লাভজনক না করে, আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে যেন সফল না করে। এর মানে মসজিদে বেচা কিনা করা হারাম, মসজিদে বেচা কিনা করা যাবে না। এরপরে তিনি আরো বলেন, ওয়াইদা রাআইতুম মাইয়ানসুদু ফীহি দাল্লাতা, কোনো ব্যক্তিকে তোমরা যদি দেখতে পাও মসজিদে এসে তার কোনো জিনিস হারিয়ে গেছে, মসজিদে এসে খোঁজ করছে। অনেক মানুষ মসজিদে লাইট খোঁজে, অনেক মানুষ মসজিদে এসে টাকা খোঁজে, এগুলো তার নাকি হারিয়ে গেছে। জি না, আল্লাহ রাসূল বলছেন যে কোনো হারিয়ে যাওয়া জিনিস যদি তোমরা মসজিদে কাউকে খোঁজ করতে দেখো, তাহলে বলবে, ফাকুলু, তাহলে তোমরা বলো, লা রাদ্দাল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমাকে তোমার জিনিস যেন ফেরত না দেয়। আল্লাহ রাসূল বদদুয়া করতে বলছেন। হাদিস তিরমিজি 1321 নম্বর হাদিস। আরো একটি হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, যা রাজুলুন ইয়ানসুদু জাল্লাতান ফিল মসজিদ, একদা এক ব্যক্তি মসজিদে তার কোনো একটা জিনিস হারিয়ে গিয়েছিল, খোঁজ করছিল। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল এটা দেখে সাথে সাথে বললেন, লা ওয়াজাদ্দা, এটা যেন আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে না দেয়। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে এসে হারিয়ে যাওয়া জিনিস খোঁজ করা যাবে না। যারা মসজিদে এসে হারিয়ে যাওয়া জিনিস খোঁজ করে এটা হারাম কাজ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিয়া রাজুলান ইয়ানসুদু জাল্লাতান ফিল মসজিদ ফালিয়াকুল লা রাদ্দাল্লাহু আলাইকা, তোমরা যদি কাউকে মসজিদে কোনো হারিয়ে যাওয়া জিনিস খোঁজ করতে দেখো, তাহলে তুমি বলো, লা রাদ্দাল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমাকে যেন সেটা ফেরত না দেয়। ফা ইন্নাল মাসাজিদা লাম তুবনা লিহাজা, কারণ মসজিদ এটার জন্য বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। অতএব মসজিদে এ সমস্ত কাজ করা যাবে না। সুলাইমান বিন বুরাইদা আন আবিহি, সুলাইমান বিন বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদা আল্লাহ রসুল সালাত আদায় করলেন। ফাকালা রাজুলুন মান্দা ইলাল জামালিল আহমার, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমাকে কি তোমরা আমার লাল উটের সংবাদ দিতে পারো? আমার লাল উটটা হারিয়ে গিয়েছে, তোমরা কি কেউ দেখেছো? তখন আল্লাহ রসুল সাথে সাথে বললেন, লা আজাদ্দা, তুমি যেন এটা ফিরিয়ে না পাও। ইন্নামা বনিয়াতিল মাসাজিদু লিমা বনিয়াত লাহু, মসজিদকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যেই মসজিদ নির্ধারিত থাকবে, অন্য কোনো কাজ মসজিদে করা যাবে না। আবু উসমান রাহমাহুল্লাহ বলেন, সামিয়া ইবনে মাসুদ রাজুলান, ইবনে মাসুদ একদা এক ব্যক্তিকে মসজিদে হারিয়ে যাওয়া জিনিস তাকে খোঁজ করতে দেখলেন। ফা গাজেবা, তিনি রেগে গেলেন। ওয়া সাব্বাহু, তিনি তাকে গালি দিলেন। ফাকালা লাহু রাজুলুন, ওই ব্যক্তি তখন বলল, মা কুনতা ফাহাসান, হে ইবনে মাসুদ, আপনি তো অশ্লীল ভাষী ছিলেন না, কিন্তু আমাকে এভাবে গালি দিচ্ছেন কেন? তখন ইবনে মাসুদ বললেন, ইন্না কুন্না নুমারু, আমরাকে এইভাবে আদেশ করা হয়েছে, অর্থাৎ মসজিদে কোনো জিনিস খোঁজ করতে দেখলে প্রয়োজনে তাকে গালিগালাজ করতে হবে, তাকে মসজিদ থেকে এ সমস্ত কাজে বাধা দিতে হবে। আমরা আরো একটা জিনিস বলতে পারি যে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না, এটা বেদাত। মসজিদে মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য আলাদাভাবে মসজিদে মাইক ব্যবহার করা এটা সঠিক না। কখন দেওয়া যেতে পারে? মসজিদে খুতবার পরে সালাত শেষ হলো, বলা হলো যে গ্রামে একজন মারা গেছে, এতটার সময় মাটি হবে, আপনি তখন দিতে পারেন। কিন্তু মসজিদে স্পেশালভাবে এসে মৃত্যুর সংবাদের জন্য মাইক চালু করবেন, এটা বেদাত। স্পেশালভাবে মাইক চালু করা যাবে না, এটা যেখানে চলছে সামাজিক জাহেলিয়াত, এটা বন্ধ করতে হবে। আমরা বলছিলাম মসজিদে আরও বিভিন্ন ধরনের জিনিস খোঁজ করার জন্য মাইকে ঘোষণা করা হয়, কার ছাগল হারিয়ে গিয়েছে, কার গ্রামে বাচ্চা হারিয়ে গিয়েছে, জিনা। মসজিদের মাইকে এ সমস্ত করা যাবে না, এগুলো পরিত্যাগ করতে হবে। আমরা যদি সবাই 5 ওয়াক্তের সালাত আদায় করি হতাম, তাহলে আলাদাভাবে মৃত্যুর সংবাদের জন্য মাইক ব্যবহার করার প্রয়োজন হতো না। আমরা তো সালাত আদায় করি না, তখন অনেক মানুষ প্রশ্ন করে যে একজন মারা গেছে, মাটি হবে এতটার সময়, আমরা তো গ্রামের মানুষ জানতেই পারি না, মাইকে যদি না বলা হয় কিভাবে জানবো? আপনার তো যুক্তি অনেক, কিন্তু এ সমস্ত যুক্তি দিয়ে লাভ হবে না। আপনি যদি 5 ওয়াক্তের মুসাল্লি হতেন, তাহলে মসজিদে ইমাম সাহেব সালাত আদায় করার পরে ঘোষণা দিয়ে দিত, গ্রামের উমুক মারা গিয়েছে, এতটার সময় মাটি, এটাতে কোনো সমস্যা হতো না। কিন্তু আমরা তো অধিকাংশই বেনামাজি, এর কারণে আলাদাভাবে মাইক ব্যবহার চেষ্টা করি। জিনা, এগুলো পরিত্যাগ করতে হবে। এরপরে আমরা আসব আরও একটি মসজিদের আদব হচ্ছে, মসজিদে কোনো ব্যক্তি আজান হলো, এরপরে মসজিদে ওই ব্যক্তি উপস্থিত আছে, যখনই আজান পড়লো তখনই মসজিদ থেকে বের হয়ে চলে গেল, এটা মূলত রাসূলের বিরোধিতা করলো। আবু সাসা রাহমাহুল্লাহ বলেন, কুন্না কউদান ফিল মসজিদে মা আবি হুরায়রা, একদা আমি আবু হুরায়রার সাথে মসজিদে ছিলাম। ফাআজ্জানাল মুআজ্জিনু, মুআজ্জিন আজান দিল। ফাকামা রাজুলুন মিনাল মসজিদ, এক ব্যক্তি দাঁড়ালো এবং মসজিদ থেকে বের হয়ে গেল। ইয়ামশি, সে মসজিদ থেকে বের হয়ে চলে যেতে লাগলো। ফাআদবাহু আবু হুরায়রা বাসারাহু, আবু হুরায়রা তিনি তার দিকে লক্ষ্য করতে লাগলেন, ওই লোকটা কোথায় যায়? মসজিদে তো এখন আজান হলো, এরপরে লোকটা বের হয়ে চলে যাচ্ছে, এর কারণ কি? এরপরে হাত্তা খারাজা মিনাল মসজিদ, আবু হুরায়রা দেখতে পেলেন ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে চলে গেল। তখন সাথে সাথে আবু হুরায়রা বললেন, আম্মা হাদা ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি আল্লাহ রসুলের বিরোধিতা করল। কারণ যে মসজিদে আজান দেওয়া হচ্ছে সালাতের জন্য, অথচ ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে চলে গেল, এর মানে ও সালাত আদায় করবে না।
অনেক মানুষ মসজিদে মিটিংয়ে বসে থাকে, যখনই আজান হয় বের হয়ে চলে যায়। এটা মূলত তারা হাদিসের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আজ্জানাল মুআজ্জিন ফালা ইয়াখরুজ আহাদুন হাত্তা ইসাল্লিয়া। যখন মসজিদে আজান হয়ে যাবে তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে না চলে যায়, হাত্তা ইসাল্লিয়া, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করে। সহিহুল জামি 297 নম্বর হাদিস। তাহলে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না, আজানের পরে মসজিদ থেকে চলে যায়, তারা রাসূলের বিরোধিতা করে, এটা সঠিক না। আপনার যদি উজুর প্রয়োজন থাকে সেটা ভিন্ন কথা, প্রয়োজনে যাবেন, আপনি এসে আবার জামাত ধরবেন, বিনা কারণে আপনি সালাত আদায় না করে মসজিদ থেকে বের হয়ে যাবেন, এটা সঠিক না। অনেক মসজিদে মিস্ত্রি লাগানো হয়, তারা মিস্ত্রি মসজিদে কাজ করে, কিন্তু যখনই আজান হয় মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এরা মূলত বেনামাজি, এরা রাসূলের হাদিসের বিরোধিতা করে। এগুলো আমরাকে পরিত্যাগ করতে হবে। আমরা বিষয়টি বুঝার পরে চেষ্টা করি। শেষে আরও একটি করণীয় হচ্ছে, মসজিদে আপনি সালাত আদায় করবেন সব সময় দেওয়ালকে সামনে রেখে, অথবা কোনো পিলারকে সামনে রেখে, অথবা কোনো মানুষকে সামনে রেখে আপনি ফাঁকা জায়গাতে মসজিদে সালাত আদায় করতে পারবেন না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন। আপনি মসজিদে এসে সালাত শুরু করলেন, প্রথম কাতার ফাঁকা, দ্বিতীয় কাতারে সালাত শুরু করলেন, এটা সঠিক না। জুমার দিন হোক অথবা যে কোনো দিনই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাল্লু ইল্লা ইলা সুতরাতিন, তোমরা সুতরা ছাড়া সালাত আদায় করো না। অতএব সুতরা ছাড়া কখনো সালাত আদায় করা সঠিক না। আপনাকে সব সময় সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে আমার সামনে কোনো সুতরা আছে কিনা, এটা